ওয়েলকাম টু প্রিয়াক্কি লিটারেচার। আজকের আমি তোমাদের কথার মতো ফিউচার ইনডিফিনিট টেন্সের পরে দেখো আজকের ফিউচার ইনডিফিনিট টেন্সের ভয়েস চেঞ্জ কেমন ভাবে হয় সেইটা নিয়ে হাজির হয়েছে তোমাদের সামনে। ফিউচার ইনডিফিনিট টেন্সের ভয়েস চেঞ্জ করা অন্য টেন্সের থেকে সব থেকে সহজ। ফিউচার ইনডিফিনিট টেন্সের নর্মালের রুলস কি সেটা আগে তোমাদেরকে জানতে হবে। কেমন ফিউচার ইনডিফিনিট টেন্সের নর্মালের রুলস হচ্ছে সাবজেক্ট প্লাস শ্যাল বা উইল প্লাস V1 প্লাস অবজেক্ট। ওকে, হ্যাঁ, এস ফর সাবজেক্ট অ্যান্ড ও ফর অবজেক্ট। ওকে, তো আমরা এক্ষেত্রে এই নিয়ম থেকে একটা সেন্টেন্স লিখবো। চলো প্রথমে প্রথমে চলো আমরা লিখে নিই। ধরো আই মানে হচ্ছে সরি এস মানে সাবজেক্ট। তো আমরা এখানে প্রথমে লিখি চলো আই। তার সাথে আমরা আয়ের সাথে যে আমরা আগের ভিডিওতে শিখেছি যে আয়ের সাথে শ্যাল হয়, তাহলে আই শ্যাল একটা ভার্ব নিই চলো প্লে, তাহলে আই শ্যাল প্লে। আর এখানে V1 বলেছে মানে ভার্বের প্রেজেন্ট ফর্ম, তাহলে এখানে ভার্বের 1 নম্বর ফর্ম নিলাম প্লে। আই শ্যাল প্লে। এবার অবজেক্ট একটা নেবো, চলো যে কোনো একটা অবজেক্ট নিয়ে চলো আমরা ফুটবল খেলবো, তাহলে আই শ্যাল প্লে ফুটবল। এটা ধরো একটা নর্মাল সেন্টেন্স, মানে এই সেন্টেন্সটা কি রয়েছে যে আমি ফুটবল খেলবো। ওকে, তাহলে এটা একটা নর্মাল ফিউচার ইন্ডিপেন্ডেন্টের, এটা কিন্তু নর্মাল রুলস। ওকে, এটা নর্মাল রুলস। এখান থেকে যদি আমরা এবার কনভার্ট করবো আমরা এখান থেকে ভয়েস রুলসে। ঠিক আছে, এখান থেকে আমরা একটা ভয়েস রুলসে যাব। সব সময়ের জন্য ভয়েস চেঞ্জ করতে গেলে আমাদেরকে অবজেক্টটা খুঁজে বার করতে হয়। একটা সেন্টেন্সের বা একটা টেন্সের হোক বা যে কোনো সেন্টেন্সের যদি আমরা ভয়েস চেঞ্জ করতে হয়, সবসময় আগে আমাদেরকে খুঁজে বার করতে হবে সেই সেন্টেন্সটার মধ্যে অবজেক্ট কোনটা আছে। তো আমরা অবজেক্ট কিভাবে খুঁজে বার করব? হ্যাঁ, অবজেক্ট আগে কাকে বলে সেটা আমাদেরকে জানতে হবে। অবজেক্ট কি? সেন্টেন্সে যে ভার্বটা থাকে সেই ভার্বকে যদি কি বা কাকে দিয়ে প্রশ্ন করি, কি বা কাকে দিয়ে প্রশ্ন করলে যে উত্তর পাওয়া যায় তাকে অবজেক্ট বলে। ঠিক আছে, তো দেখো এখানে ভার্বকে কি বা কাকে দিয়ে প্রশ্ন করলে যে উত্তর পাওয়া যায় তাকে হচ্ছে অবজেক্ট বলে। ঠিক আছে, তো ভার্বকে কি বা কাকে দিয়ে প্রশ্ন করলে যে উত্তর পাওয়া যায় তাকে অবজেক্ট বলে। তো এখানে হচ্ছে আমাদের অবজেক্টকে দেখো, এখানে ভার্ব কি আছে প্লে, তাহলে সে কি খেলবে ফুটবল। দেখো আমরা এক্ষুনি শিখলাম যে অবজেক্ট কাকে বলে। ভার্বকে কি বা কাকে দিয়ে প্রশ্ন করছি, এখানে ভার্ব কি আছে প্লে। হ্যাঁ, এখানে আই মানে কি আমি। হ্যাঁ, আমির সাথে আইনজি যোগ করতে পারবো, আইং আইং এরকম কখনো শুনেছো তোমরা? নিশ্চয়ই শোনোনি। শ্যাল, এর সাথে কি আইনজি যোগ করতে পারবো আমরা, শ্যালিং। আহ এসব কিছু শুনেছো তোমরা কখনো? নিশ্চয়ই শোনোনি। তাহলে দেখো প্লে, কিন্তু প্লের সাথে আইনজি যোগ করা যায়, তাই তো? তাহলে এটা হচ্ছে কি হবে ভার্ব। তাহলে এখানে ভার্ব কি আছে প্লে, প্লের সাথে এবার আমরা কি খেলবো ফুটবল খেলবো, তাহলে এই খেলা ভার্বটার অবজেক্ট কে ফুটবল। তাহলে মাথায় রাখবে অবজেক্ট হচ্ছে আমাদেরকে ফুটবল, তাহলে কি খেলবো আমরা ফুটবল খেলবো। ওকে, তাহলে আমরা অবজেক্ট ভয়েস চেঞ্জ করতে গেলে আমাদেরকে ম্যান্ডেটরি মাস্ট হচ্ছে অবজেক্টকে খুঁজে বার করতে হবে। কারণ ভয়েস চেঞ্জ যে কোনো সেন্টেন্সের ভয়েস চেঞ্জের জন্য আমাদের অবজেক্টটা খুবই গুরুত্বপূর্ণ। তো প্রথমে আমাদের ভয়েস চেঞ্জের রুলসের প্রথমে আসবে হচ্ছে আমাদের অবজেক্ট। ফিউচার ইনডিফিনিট টেন্সের নর্মাল রুলস হচ্ছে এইটি। এবং এখন আমি তোমাদের সাথে আলোচনা করতে চাইছি ফিউচার টেন্সের ভয়েস চেঞ্জটা, ভয়েস চেঞ্জের নিয়মটা। তো এখানে দেখো প্রথমে আসবে অবজেক্ট, তারপরে হচ্ছে শ্যাল বা উইল প্লাস বি। এই সেই বি ভার্ব, এই বি ভার্ব ছাড়া কিন্তু ভয়েস চেঞ্জ সম্পূর্ণভাবে অসম্পূর্ণ থেকে যায়। ঠিক আছে, তো বি প্লাস V3। আর সমস্ত ভয়েস চেঞ্জের ক্ষেত্রে ব্যতিক্রম দু একটা রয়েছে, বেশিরভাগ অর্থাৎ সমস্ত ভয়েস চেঞ্জের ক্ষেত্রে আমাদের জন্য এই V3 অর্থাৎ ভার্বের পাস্ট পার্টিসিপেল ফর্ম, মানে ভার্বের 3 নম্বর ফর্ম যেটা থাকে, যেমন গো ভার্বের 1 নম্বর ফর্ম, ওয়েন্ট 2 নম্বর ফর্ম, গান 3 নম্বর ফর্ম। ঠিক আছে, তো এখানে প্রেজেন্ট ফর্ম পাস্ট পার্টিসিপেল ফর্ম এগুলোর আসল নাম। তো আমি তোমাদেরকে এখানে শর্টকাটে V3 বলছি। তাহলে অবজেক্ট প্লাস শ্যাল উইল প্লাস বি প্লাস V3 প্লাস বাই প্লাস সাবজেক্ট। ওকে, এখানে দেখো অবজেক্ট প্রথমে আমাদের, এবার এই সেন্টেন্সটাকে নিয়ে আমরা এই নিয়মের উপরে ফেলবো, ফেলে আমরা দেখবো সেন্টেন্সটা কি তৈরি হয়। আর একবার যদি আমরা করতে পারি তাহলে ওটার ভয়েস চেঞ্জ আমাদেরকে চুটকি মেরে ক্লিয়ার হয়ে যাবে। তো দেখো এখানে অবজেক্ট কি আছে ফুটবল, তো তাহলে প্রথমে আমরা ফুটবল বসাই।
আচ্ছা, আয়ের সাথে শ্যাল হয়েছে, তাই বলে কি ফুটবলের সাথেও শ্যাল হবে? না, কারণ শ্যাল কার কার সাথে হয়? আয় আর উই এর সাথে। শ্যাল হচ্ছে আয় আর উই এর বন্ধু। ওরা কিন্তু কোনোভাবে ফুটবল, ক্রিকেট, তুমি, তোমরা, সে, তারা, রাম, শ্যাম, যদু, মধু এদের কারোর সঙ্গে যাবে না। ঠিক আছে? ও আয় আর উই এর বন্ধু। ও অন্য কারোর সঙ্গে গুলোবেই না। তাহলে ফুটবলের সাথে কি হবে? উইল হবে। ওকে, ফুটবল উইল। তারপরে নিয়ম অনুযায়ী কি বসবে? বি বসবে। তারপরে ভি 3। এবারে চলো আমরা যাই। এখানে ভি 1 ছিল কে? প্লে। তাহলে প্লের 3 নম্বর ফর্ম কোনটা হবে? আচ্ছা, প্লের 2 নম্বর ফর্ম হচ্ছে প্লেট, 3 নম্বর ফর্ম প্লেট। তাহলে এখানে আমরা 3 নম্বর ফর্ম কি বসাবো? প্লেট। ফুটবল উইল বি প্লেট। তারপরে কি হবে? নিয়ম অনুযায়ী কি রয়েছে? বাই। এই বাইটা বসালাম। এবারে সাবজেক্ট এস বসবে। ওটা কোনটা স্যার? এই আই? আইটা এখানে বসে যাবে? না, এই আইটা এখানে বসবে না। আইটা কিন্তু এখানে বসবে না। মাথায় রাখবে, ভয়েস চেঞ্জে অবজেক্ট সাবজেক্ট হয়ে যায়। অবজেক্ট সাবজেক্ট হয়ে যাচ্ছে, আর সাবজেক্ট হয়ে যাবে কি? অবজেক্ট। হ্যাঁ, মানে কি বলছি আমরা? অবজেক্ট সাবজেক্ট হয়ে যাচ্ছে, আর সাবজেক্ট হয়ে যাচ্ছে অবজেক্ট। তাহলে আইকে যখন অবজেক্টে পরিবর্তন করব, তখন সেটা কি হবে স্যার? এটা একটা ভাবনার ব্যাপার, তাই না? তাহলে আইকে যখন অবজেক্টে পরিবর্তন করব, তখন সেটা হয়ে যায় মি। তো ভয়েস চেঞ্জ যদি তোমরা সদ্য প্রথম এই ভিডিওটা দেখো আর প্রথম নতুন শেখো, তাহলে তোমাদের জন্য এটা আমি লিখে দিচ্ছি সাইডে। দেখো কিছু অবজেক্টস। আই থেকে মি হয়, উই থেকে আস হয়, ইউ থেকে ইউ হয়, হি থেকে হিম হয়, সি থেকে হার হয়, দে থেকে দেম হয়। এই কটা বাদে বাকি যাই থাকুক না কেন, তারা সেইটাই বসে যাবে। তাহলে এখানে আই থেকে কি হয়? মি হয়। তাহলে দেখো এখানে আমরা আই থেকে এখানে আই ছিল, সেটা এখানে গিয়ে কি হয়ে যাচ্ছে? মি হয়। এইবারে তাহলে চলো দেখি এই নিয়মটার উপরে আর এই নিয়মটার উপরে বেস করে আমরা একটা নতুন সেন্টেন্স তৈরি করে তার ভয়েস চেঞ্জটা করে নিই। ওকে, দেখো, ধরো সাপোজ বলা হচ্ছে এরকম একটা সেন্টেন্স দিয়েছে, আহ ধরো বলছি আমি, সীতা উইল ইট বিরিয়ানি। ওকে, সীতা উইল ইট বিরিয়ানি, এটা দিলাম। তাহলে এর অবজেক্ট সীতা কি খাবে? সীতা কি খাবে? সীতা বিরিয়ানি খাবে। আমরা আগেই জেনেছি, দেখো অবজেক্ট ভার্বকে কি বা কাকে দিয়ে প্রশ্ন করলে যে উত্তর পাওয়া যায় সেটা হয় অবজেক্ট। তাহলে এখানে ভার্ব কি আছে? ইট। একে জিজ্ঞাসা করি চলো, কি খাবে? কি খাবে? বিরিয়ানি খাবে। বিরিয়ানি খাবে। তাহলে এখানে অবজেক্ট কি? বিরিয়ানি। তাহলে বিরিয়ানি এসে গেল সামনে। নিয়ম অনুযায়ী এই অবজেক্ট প্রথমে বিরিয়ানি। বিরিয়ানির সাথে শ্যাল হবে না উইল হবে? একটু আগেই বললাম যে আই আর উই এর বন্ধু শ্যাল, কিন্তু উইল সবার সাথে বন্ধুত্ব স্থাপন করে। তাহলে বিরিয়ানির সাথে কি হবে? উইল। বিরিয়ানি উইল। তারপরে এখানে কি আছে? বি ভার্ব, তাই তো? তা বি বসাও, বিরিয়ানি উইল বি হয়ে গেল। তারপরে খাওয়া ইংরেজি কি? ইট। ইটের 3 নম্বর ফর্ম কি হবে? ইটেন। তাহলে বিরিয়ানি, আচ্ছা, ইটের 2 নম্বর ফর্ম হচ্ছে এট, 3 নম্বর ফর্ম হচ্ছে ইটেন। ঠিক আছে? তাহলে কি হবে? বিরিয়ানি উইল বি ইটেন। ওকে, বিরিয়ানি উইল বি ইটেন। তারপরে কি হবে? বাই। নিয়ম অনুযায়ী দেখো, এই দেখো, প্রথমে অবজেক্ট, তারপরে শ্যাল বা উইলের যে কোনো একজন, উইল বসে গেছে, তারপরে বি বসে গেছে, তারপরে ভি 3 বসেছে ইটেন, তাই না? তারপরে বাই আছে, নিয়ম অনুযায়ী বাই বাই বসালাম। এবারে সাবজেক্ট আছে আমাদের, তাই তো? এখানে সাবজেক্ট কে আছে? সীতা। তাহলে ও স্যার দেখুন তো, এখানে আই উই ইউ হি সি দে, এদের মধ্যে কোনো সীতা আছে কিনা? না, এদের মধ্যে কিন্তু কোনো সীতা নেই। তাহলে সীতার জায়গায় কি হবে? সীতার অবজেক্ট সীতাই হবে। ওই যে বললাম, এই কটা বাদে যদি অন্য কেউ থাকে, তাহলে সেটা কিন্তু সেইটাই বসে যাবে, সেই সাবজেক্টটা সেই অবজেক্ট হিসাবেই বসে যাবে। অর্থাৎ এখানে সীতা রয়েছে, এখানে সেটা সীতা হয়ে বসে গেল। এই হলো তোমাদের ফিউচার ইনডিফিনিট টেন্সের ভয়েস চেঞ্জ। একদম শর্টকাট এবং সব থেকে পুঙ্খানুপুঙ্খ ভাবে তোমাদেরকে শিখিয়ে দিলাম। যদি কোনো সমস্যা থেকে থাকে তো তোমরা কমেন্টে জানিয়ে দিও।
সেটা আমি তোমাদেরকে পরের ভিডিওতে ক্লিয়ার করে দেওয়ার চেষ্টা করব।